দর্শক দেখুন, হোটেলে গরুর গোস্ত না রাখা ভোক্তার অধিকার হরণ। আচ্ছা, এটা ছোট যেটা লেখা সেটা, তারপরে লম্বা লেখা, নো বিফ খাবার হোটেল বর্জনের দাবিতে সমাবেশ। কত ধরনের সমাবেশ দর্শক দেখুন। আচ্ছা, তার উপরে আবার লেখা দেখুন, ভারত ও হিন্দুবাদীদের দালাল। বড় যে ব্যানারটা রয়েছে উপরে লেখা, ভারত ও হিন্দুবাদীদের দালাল নভিভ খাবার হোটেল বর্জনের দাবিতে সমাবেশ বলে আয়োজনে মুসলিম ভোক্তা অধিকার পরিষদ। ছোট ছোট লেখা দেখতে পাচ্ছেন, স্থানটা বুঝতে পারছি না। তারপরে আরো সব রয়েছে, গোবর না গোস্ত, গোস্ত গোস্ত মানে স্লোগান। শাহজালালের কি আর ছোট লেখা পড়তে পারছি না। দাঁড়ান, আরো দুটো পোস্টার আছে। আচ্ছা, শাহজালালের বাংলায় নো বিফের ঠাঁই নাই। নো বিফ থাকলে থাকা যাবে না। নো বিফ খাবার হোটেল বর্জন করুন। যে হোটেলে গরুর গোস্ত না নেই সেটা হিন্দু হোটেল। গরুর গোস্ত মানে গোস্ত, মাংস, সেটা দিয়েও বিচার হচ্ছে কে হিন্দু কে মুসলিম। আমাদের বাংলাতে প্রচুর এরকম হোটেল আছে, মুসলিম হোটেল, নো বিফ, বিফ নেই। তাহলে কি হবে, মানে তারা তাহলে কি হবেন? গরুর মাংস কি, প্রথমত গরুর মাংস কি ইসলাম ধর্মে খাওয়াটা বাধ্যতামূলক? গরুর মাংস খাওয়াটা কি ইসলাম ধর্মে বাধ্যতামূলক? যে গরুর মাংস না রাখা মানে তিনি হিন্দু, এই যে একটা চিহ্নিত করে দেওয়া হচ্ছে, একটা ক্রাইটেরিয়া তৈরি করে, কি বিষয়টা? আর গরুর মাংস না খেলে মনে হয় মুসলিম থাকা যায় না, তাই না? সেই জন্য হোটেলে গরুর মাংস না রাখলে সেই হোটেল হিন্দু ধরতে হবে, তারপর যা করার করতে হবে। আমি শুধু ভাবি এরা কারা, এরা কি মুসলিম? আবার আমার বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বলে যান, সে বলুন বলুন, কিন্তু বেসিক বিষয় তো বুঝতে হবে। আমি জানি অনেক ডাক্তার অনেক মুসলিম পেশেন্টকে গরুর মাংস খেতে বারণই করে দিয়েছেন, রেড মিট এইসব খাবেন না, বারণ করে দিয়েছেন। কারণ তার মানে প্রেসার আরো সব আছে না, প্যারামিটার যে শরীরের, সেগুলোর বিষয়কে মাথায় রেখে অনেক ডাক্তার অনেক বারণ করে দেন। তাহলে কি হবে? তাহলে যে ডাক্তার বারণ করছেন গরুর মাংস খাবেন না, তার মানে তিনি নিশ্চয়ই হিন্দু। যদি মুসলিম কোনো ডাক্তার বারণ করে থাকেন, তাহলে তার মানে তিনি তার জাত খুইয়েছেন, এটা ধরতে হবে। আর যিনি কথা শুনে গরুর মাংস খাওয়া বন্ধ করে দেবেন, বাড়িতে মাংস আনবেন না, তার মানে তিনিও তাহলে হিন্দু হয়ে যাবেন। কারণ যে হোটেলে গরুর গোস্ত নেই সেটা হিন্দু হোটেল। তাহলে গরুর মাংস না থাকলে হিন্দু, মুসলিম থাকছেন না, তার যে আইডেন্টিটি সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তাই তো মানে যা সব মুভমেন্ট, সব থেকে অবাক লাগছে এর জন্য সমাবেশের আরো কত কি, মানে আরো কত বিষয়ে সমাবেশের প্রয়োজন আছে। সেখানে গরুর মাংস রাখতে হবে তার জন্য সমাবেশ, না রাখলে হিন্দু হোটেলে। কি রে ভাই, আমি শুধু ভাবছি এরা কোন যুগে পড়ে রয়েছেন, এটা কি ধর্ম পালন হচ্ছে, কি ধর্ম পালন হচ্ছে? আমাকে একটু বলতে হবে, যারা এইসব বিধান দিচ্ছেন তাদেরকে একটু বলতে হবে যে ইসলাম ধর্মে কোথায় লেখা আছে যে গরুর মাংস খেতেই হবে, না হলে মুসলিম থাকা যাবে না। আবার বলছেন ভোক্তাদের অধিকার হরণ। কেন অধিকার হরণ হবে? এরকম কিছু হয়েছে যে ওখানে কোনো হোটেলে গরুর মাংস নেই? নিশ্চয়ই আছে। যারা খাবেন তারা হোটেল বেছে নেবেন। অনেক মানুষ আছেন নো বিফ, যেমন আমাদের এখানেও আছে, নো বিফ হোটেলে ঢুকবেন। যারা বিফ খেতে যান, বিফ হোটেলে যাবেন।
আপনাদের ওখানে বিফ বিফ পেতে তো সমস্যা নেই, তো সেখানে আপনারা যার যেটা ইচ্ছে সেরকম হোটেলে ঢুকে পড়বেন। তো ওই অধিকার হরণ কোথায়? আপনার চয়েসের ব্যাপার, আপনি চয়েস করবেন খাবেন কি খাবেন না। খেলে নো বিফ এই বিফ হোটেলে ঢুকবেন, না খেলে নো বিফ হোটেলে ঢুকবেন। অনেকের অনেক মাংসতে মানে থাকে, তিনি সেই মতো করে চলবেন। সবাই তো সব মাংস খানও না। আর আমি তো বলছি মুসলিম ঘরের লোকজন কখনো কখনো ডাক্তারদের বারণ নিষেধের কারণে অনেক সময় খান না, আবার ইচ্ছে করেও অনেকে খান না, তার পছন্দ হয় না, রুচি হয় না, তিনি খান না। তো তার জন্য তার ইসলাম চলে যাবে। আবার হোটেলে না রাখলে সেটা হিন্দু হোটেল, এটা হচ্ছে না ধর্মকে নিয়ে তামাশা করা, এগুলো ধর্ম পালন হচ্ছে না। আমি জানি না যারা এইসব করছেন বড় বড় সব ব্যানার নিয়ে, তারা কি ভাবছেন যে এরকম করলে মনে হচ্ছে জান্নাত একেবারে পাকা হয়ে যাবে। আমি ইসলাম ধর্মের জন্য বলছি, তামাশা হচ্ছে, তামাশা, ধর্মকে নিয়ে তামাশা হচ্ছে। আমি দেখছি ইদানিং কালে মানে অতিরিক্ত ধর্ম ভীরু দেখাতে গিয়ে এমন এমন সব আচরণ করে বসছেন, অ্যাকচুয়ালি ক্ষতি করছেন, ধর্মের ক্ষতি করছেন, ধর্মের সম্পর্কে মানুষের কাছে, অন্যান্য মানুষের কাছে ভুল বার্তা ছড়াচ্ছেন, তামাশা করছেন। এই যে নো বিফ মানে বিফ রাখতে হবে, এটার ভালো করে জিজ্ঞাসা করে দেখবেন ওনাদেরকে আলাদা করে, এর পেছনে অন্য ইন্ধন আছে, এর পেছনে অন্যদেরকে আঘাত করার মানসিকতা আছে, খোঁজ নিয়ে দেখবেন। এটা ধর্ম পালন হচ্ছে না, এটা তামাশা হচ্ছে, ধর্মকে নিয়ে তামাশা হচ্ছে। ধর্ম ধর্মের জায়গায় থাকবে, বিশ্বাস বিশ্বাসের জায়গায় থাকবে, সেই মতো করে পালন করা হবে, তামাশা হচ্ছে। আমি এটাও শিওর, আমি যে এটা নিয়ে কথা বললাম না, এই যে এটা কেন এই ধরনের ব্যানার হবে, এটা নিয়েও আমাকে ওখানকার লোকেরা বলবেন ইসলাম ধর্মের কুলাঙ্গার, কলঙ্ক, এটা নিয়েও বলবেন। সেটাই আর কি মানে মানে বুঝি, মাঝে মাঝে মধ্যে আর কি ভাবি যে কোথায় রয়েছি, কাদের জন্য কথাগুলো বলছি, বেসিক সেন্সই নেই। এরা উগ্র, ইসলাম ধর্মের আসল বিষয়টাই, প্রিন্সিপাল যেটা, নীতি যেটা, সেটাই তারা মানেন না। শুধু উগ্রতা, আর অন্য ধর্মকে আঘাত করব বা তাদেরকে ওই বিরক্ত করব, এই আর কি। একটু 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 মানে হয় না, সেই কিছু থাকে না, কিছু লোক মানুষকে অযথা বিরক্ত করা, ডিস্টার্ব করা, মানে এই টাইপের মানসিকতা। ভালো করে খোঁজ নিয়ে দেখবেন যারা এইসব করছেন তাদের অর্ধেক লোক হয়তো নামাজই পড়েন না ঠিক মতো সময়ে, নামাজই পড়েন না, দেখবেন আসল যে বিষয়গুলো সেগুলো দেখবেন মানেন না, এদিকে সব ওই নারায়ণ তকবীর আল্লাহু আকবার করে সব বেরিয়ে পড়লেন। এটা হচ্ছে ধর্ম পালন না। ধর্মকে নিয়ে কোথাও রাজনীতির উদ্দেশ্যে এগুলো করা হয়, আর ওই বললাম অন্য ধর্মকে আঘাত করে মজা পাওয়ার জন্য করা হয়। এই নাহলে এগুলোর কোনো অর্থ হয়? এগুলোর কোনো অর্থ হয় যে বিফ না রাখলে হিন্দু হোটেল? আরে এখানে হিন্দু মুসলিম কেন আসবে কেন? প্রচুর মুসলিম আছে, আমি তো বলছি এখানে প্রচুর মুসলিম হোটেল আছে যেখানে নো বিফ। সেরকম আছেন মানুষ যারা নো বিফ হোটেলে যেতে চান, তো ব্যাস তার জন্য করেছেন। আর যদি সত্যি ওখানে ওই কি ভোক্তাদের অধিকার হরণ বলা হচ্ছে, যদি সত্যি মানে সমস্ত লোকজন যদি ওই গরুর মাংস ছাড়া চলবেন না বলে ঠিক করে থাকেন যে গরুর মাংস দিতে হবে, তাহলে আমি খাবো না, তাহলে ওই নো বিফ হোটেল যেগুলো আছে, একটা হোটেলে চলতো, থাকতো, এমনিতে উঠে যেত। কাউকে তো বেঁধে বেঁধে আনেনি যে আমার হোটেলে খেতেই হবে। একটা হোটেলে চলতো কি? নিশ্চয়ই নো বিফ হোটেলেরও ডিমান্ড আছে। আর ভালো করে খোঁজ নিয়ে দেখলে আমি এটা এখান থেকে আন্দাজি বলে দিচ্ছি, ওখানেও হোটেল আছে হয়তো মুসলিমই হোটেল, কিন্তু তারা বিফ রাখেন না কাস্টমারের চয়েসের জন্য। আমি কি কি মাথার সব ব্যাপার। হ্যাঁ, শুধু বলা হচ্ছে বাংলাদেশের ব্যাপারে এখানে নাক গলাচ্ছে না, নাক তো এমনিই গলে যাচ্ছে, এইসব দেখলে শুনলে এমনি তো চড়ে যাচ্ছে। যে কি খুব বাজে একটা অরাজকতা পরিস্থিতি। আমাকে একটু কনফার্ম করবেন ওখানকার লোকেরা, আপনারা যারা আছেন, এটা ভাইরাল হিসেবে দেখাচ্ছি, এটা ঠিক, এটা তো ভাইরাল হিসেবে এসছে, সোশ্যাল মিডিয়াতে খুবই ঘুরছে, এটা কোথাকার ছবি, কারা এইসব করছেন,
এর সত্যতা কি রয়েছে একটু যাচাই করে আপনারা কমেন্টে বলবেন, আমাকে হোয়াটসঅ্যাপে বলবেন। এটা সোশ্যাল মিডিয়াতে ঘুরছে বলে আমি রাখলাম। এই হচ্ছে ব্যাপার, যা বলার বললাম। দর্শক, এবার আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।